নিজামুদ্দিন মার্কাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। কাল দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে পর্ব। মুসল্লিদের সুবিধায় 8টি বিশেষ ট্রেন চলছে। নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। মোহাম্মদ আল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ এর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন ৪৯টি দেশের প্রায় ১৫০০ অতিথি। ময়দানে আগতরা ইজতেমার কর্মসূচি পালন ছাড়াও শবে বরাতের সওয়াব লাভের আশায় রাতভর ইবাদতে মশগুল ছিলেন। পরে ভোর থেকে শুরু হয় আম বয়ান। আসরের পর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। আল্লাহ সবাই যেন মিলিতভাবে বিশ্ব ইজতেমা ঠিক মতন করায় আমরা সামনে এ কামনা করি। এখানে সার্বিক নিরাপত্তা অবস্থা খুবই ভালো। আমাদের এখানে পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে। ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনেছেন মুসল্লিরা। বিভেদ ভুলে সবাই একসঙ্গে ইজতেমা করার প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে। মুসলিম আমরা সবাই ভাই ভাই, আমরা এভাবে এক হয়ে থাকতে চাই। মিলেমিশে ছিলাম, এক পাত্রে আমরা খাওয়া দাওয়া করতাম। আগামী দিনে আমাদের ইচ্ছা যে আমরা যেন সব উম্মাহ মিলে একসাথে আমরা এক প্লেটে খাওয়া দাওয়া করতে পারি। রোববার দুপুরে হবে আখেরি মোনাজাত। নিজামুদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্ধলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। আগামীকালকে সকালে বয়ানের পরে সকাল 10টা থেকে যারা আল্লাহ পাকের রাস্তায় বের হবে তাদের উদ্দেশ্যে হেদায়েতমূলক বয়ান হবে। এই বয়ান করবে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলবি এবং 12টা থেকে 12:15টার ভিতরে আশা করি আমরা ইনশাআল্লাহ মাওলানা ইউসুফ বিন সাদের দামাত বরকতুমে দোয়ার মাধ্যমে আমাদের ইজতেমা এবার এর পর্ব শেষ হবে। আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিয়েছে পুলিশ। যারা আছেন ওনারা তো আলহামদুলিল্লাহ, ওনারা তো কোনো কমপ্লেন করেনি, ওনারা ভালো আছেন এবং ওনারা পরবর্তীতে নিরাপদে আসবেন সেই আশ্বাস আমরা দিতে পারি। ওনাদের নিরাপত্তার জন্য পুলিশের তরফ থেকে যা কিছু করার গাজীপুরের কমিশনার হিসেবে আমি আমার সর্বোচ্চ ব্যবস্থাই নিয়েছি। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সিরাজুমনি শুভ, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।